ফিলিস্তিনকে সমর্থন করায় লেবাননের সাধারণ মানুষ এবং হিজবুল্লাহ বাহিনীকে লক্ষ্য করে হামলার সময় তেল আবিবের ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫.৫ শতাধিক নিহতের পরদিন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপরই পাল্টা হামলা চালানোর খবর জানায় হিজবুল্লাহ। এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ২৫ সেপ্টেম্বর ২০২৪ স্থানীয় সময় সকাল ৬:৩০টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দফতর লক্ষ্য করে একটি কাদের এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়, হিজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য এই সদর দফতর দায়ী। সংগঠনটি জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন এবং লেবানন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে। গত এক সপ্তাহে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেন তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল আবিবের আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সাথে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতী হামলার মূল লক্ষ্যে পরিণত হচ্ছে লেবানন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত ৫৫৮ জন নিহত হয়েছে। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারের সহিংসতার ঘটনা বলে জানা যায়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।